সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 21শে ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শালচাপড়ায় গুয়াহাটি শিলচর এক্সপ্রেস নতুন স্টপেজ, মাধ্যমিক সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্রে ভাষাগত ত্রুটি নিয়ে বিক্ষোভ ডিএসও এ, মুখ্যমন্ত্রীর হাত ধরে বদরপুরে বহুল প্রতীক্ষিত জল প্রকল্পের শিলান্যাস আজ, মিশন দাসের উদ্যোগে রোগীদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ মঞ্জুর, বাজেট অধিবেশনের শেষ দিন স্মারক সম্মানে ভূষিত বিধায়ক বিজয় মালাকার, নিবিয়া বাজারে স্কুটি ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য, এংলা বাজারে পানীয় জলের তীব্র সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শালচাপড়ায় গুয়াহাটি শিলচর এক্সপ্রেসের নতুন স্টপেজ। দীর্ঘদিন প্রতিরক্ষার অবসান ঘটিয়ে শালচাপড়ায় ও শ্রীকুনা এলাকায় সাধারণ মানুষের দাবিতে বিকৃত শালচাপড়া রেলওয়ে স্টেশন গুয়াহাটির শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এর নতুন স্টপেজ অনুমোদিত হয়েছে। শিলচর লোকসভা কেন্দ্রের সংসদ পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে এই নতুন স্টপেজ চালু করা হয়েছে। সংসদের আবেদনের পরিপ্রেক্ষিত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্টপেজ অনুমোদন করেন। বৃহস্পতিবার সকালে সংসদ পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে নতুন স্টপেজ অনুষ্ঠানে উদ্বোধন সম্পূর্ণ হয়। মাধ্যমিক সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র ভাষাগত ত্রুটি নিয়ে বিক্ষোভ ডিএসও এর। এবারের মেট্রিক পরীক্ষায় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র বাংলা ভাষার শব্দ বাক্য গঠনে অস্বাভাবিক ত্রুটির অভিযোগ তদন্ত এবং পরীক্ষার্থীদের সুষ্ঠু সমস্যা নিরসনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এআইডিএসএও এর কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে জেলা স্কুলসমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি স্বাগত ভট্টাচার্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। তারা অভিযোগ করেন, দিন দিন মাতৃভাষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়ার অজুহাতে মাতৃভাষার মাধ্যমে বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে মেট্রিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন মাতৃভাষার মাধ্যমে অমার্জনীয় ত্রুটি থাকা অত্যন্ত উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর হাত ধরে বদরপুরে বহুল প্রতীক্ষিত জল প্রকল্পের শিলান্যাস আজ। দীর্ঘদিন পানীয় জল সংকটে জর্জরিত বদরপুর শহরের জন্য অবশেষে আসে স্বস্তির খবর। বহুল প্রতীক্ষিত পানীয় জল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে শনিবার দুপুরে বদরপুর নবীনচন্দ্র কলেজের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে। এই শিলান্যাস অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকুতে পুরকাস্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। মিশন দাসের উদ্যোগে রোগীদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ মঞ্জুর। প্রাক্তন সংসদ মিশন রঞ্জন দাসের উদ্যোগে শ্রীভূমিতে দুর্ভাগ্য কর্কট রোগের সহ অন্যান্য রোগ আক্রান্ত 30 জনের নামে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ হয়েছে। এর মধ্যে সরিষা মেদল গ্রামের বাসিন্দা কর্কট রোগে আক্রান্ত অশালতা দের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে চেক তুলে দেন মিশন বাবু। অশালতা দে বর্তমান শৈশয়ী অবস্থায় আছেন। বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে যান প্রাক্তন সংসদ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য মঞ্জুর হওয়া 20,000 টাকার একটি চেক সমাজে দেন তিনি। বাজেট অধিবেশনের শেষ দিন স্মারক সম্মানের ভূষিত বিধায়ক বিজয় মালাকার। অসমে বিধানসভা বাজেট অধিবেশনের শেষ দিন রাতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। বিধানসভায় তার সক্রিয় ভূমিকা এবং জনস্বার্থ নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি তার হাতে এই সম্মাননা তুলে দেন। শুক্রবার বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিক। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বিজয় মালাকারের কর্মদক্ষতা এবং মানুষের সমস্যার প্রতি তার সংবেদনশীল ভূমিকা প্রশংসার জন্য তিনি বলেন, জনসেবায় নিবেদিত জনপ্রতিনিধির এ ধরনের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলতে হবে। নিবিয়া বাজারে স্কুটি ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিবিয়া বাজারে নিয়ন্ত্রণহীন স্কুটির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ। জানা গেছে, রাজেশ বর্মার নামে এই যুবক প্রতিদিনের মতো বাজারে উপস্থিত নিজের
দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সোজা ধাক্কা মারে। স্কুটির ধাক্কার ফলে তিনি সড়কের উপর ছিটকে পড়েন, অচেতন হয়ে পড়েন। ঘটনার পরপর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমান তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এংলা বাজারে পানীয় জলের তীব্র সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। এংলা বাজার এলাকার চলতি শুকনো মরশুমে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দীর্ঘ 4 মাস বৃষ্টিপাত না হওয়ায় পুকুর, খাল, বিল ও নাল জল ক্রমশ শুকিয়ে গেছে। ফলে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এংলা বাজার এলাকার প্রায় 99% মানুষ পুকুর, খাল, বিল ও নাল নর্দমার জল ব্যবহার করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক গ্রামের পুকুরও শুকিয়ে গেছে। আবার কিছু স্থানে পুকুরের জলের রং কালো হয়ে যাওয়ার ব্যবহারের অযোগ্য দেখা দিয়েছে।